আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখবো হলো ক্যানভা ডিজাইনের 3 নম্বর ক্লাস। আজকে আমরা শিখবো ইউটিউব কভার ফটো ডিজাইন, ইউটিউব ব্যানার ডিজাইন যেটাই বলি। তো আজকে এটা আমরা নিজেরা কাস্টমাইজ করব এবং আমি নিজে একটা হালকাভাবে আপনাদেরকে এটা তৈরি করে দেখাবো, ঠিক আছে? জাস্ট এটা নিজে এটা তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। তো ইউটিউব কভার ফটো ডিজাইন কোনটা, ঠিক আছে? ইউটিউব কভার ফটো ডিজাইন আমি একটু আপনাদেরকে ইউটিউবে নিয়ে আসি, তাহলে অবশ্যই আগে যেহেতু আপনাকে চিনতে হবে, আপনি ডিজাইন করবেন। এখন আপনি যদি সেইটাই কি কাজ করতেছেন সেইটাই যদি না বুঝেন না শিখেন তাহলে কি কাজ করবেন, ঠিক আছে? অনেকেই দেখা যায় কাজ বুঝে না শুনে না, খালি ক্লাসের রেকর্ডিং ভিডিও দেখতে 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 শুধু খালি সারা জীবন ক্লাসের রেকর্ডিং ভিডিও দেখে, তো কাজটা বুঝে না আসলে কি বোঝানো হয়েছে অথবা কি শেখানো হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, আমি যে কোনো একটা চ্যানেলের ভিতরে যাই। আচ্ছা, আকিব ভাই চ্যানেলে যাই। তার এখানে দেখেন, এখানে কিন্তু তার লোগোটা দেওয়া আছে, ঠিক আছে? এটা হলো ইউটিউবের লোগো। আর এটা কি ইউটিউবে ব্যানার ডিজাইন বলা হয় অথবা ইউটিউব কভার ফটো এবং আরো অনেক কিছু, এটা আরো অনেক নাম আছে, বুঝতে পারছেন? তো এই যে এইটা যে দেখতে পারতেছেন এটাকে বলা হয় ইউটিউব কভার ফটো ডিজাইন অথবা ইউটিউব ব্যানার ডিজাইন। তো এখন এইটা আজকে আমরা তৈরি করবো ইনশাল্লাহ। এটা আমাদের সামনে অনেক কাজে দিবে। তো এখন আমাদের এখানে ক্যানভাসে এসে লিখে সার্চ করতে হবে ইউটিউব, অথবা এই যে দেখেন অ্যাভেলেবেল, এগুলোতেও কাজ করতে পারবেন, অথবা এখানে সার্চ করলেই বেশি ভালো হবে, ঠিক আছে? ইউটিউব ব্যানার, আচ্ছা ইউটিউব ব্যানার চলে আসছে। এখন দেখেন এই যে ইউটিউব ব্যানার লেখার সাথে সাথে কিন্তু অনেকগুলো ডিজাইন চলে আসে, ঠিক আছে? এখন যারা ক্যানভা প্রিমিয়াম যারা নেন নাই, আপনারা কিন্তু এগুলো ইউজ করতে পারবেন না, কারণ বেশিরভাগই প্রিমিয়াম, ঠিক আছে? আপনারা কিন্তু ইউজ করতে পারবেন না। যারা ক্যানভা প্রিমিয়াম নিছেন আপনারা কিন্তু অবশ্যই সব কিছুই ইউজ করতে পারবেন, ঠিক আছে? এখন যেহেতু আজকে আমি আপনাদেরকে সুন্দর একটা ডিজাইন করে দেখাবো এবং নিজে একটা তৈরি করে দেবো ইনশাল্লাহ, দেখে সুন্দর একটা ডিজাইন খুঁজি দেখেন। আর একটা কথা, আপনারা অনেকেই দেখেন যে আবল তাবল ডিজাইন করেন, ঠিক আছে? আপনারা একটু দেখেন, আপনাদেরকে আগেও বলছে আপনারা ডিজাইন কম করেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটা সুন্দর ডিজাইন করবেন, প্রফেশনাল ভাবে একটা ডিজাইন করবেন, ঠিক আছে? প্রফেশনাল ভাবে ডিজাইন করার চেষ্টা করবেন আপনারা সবাই অবশ্যই। আবল তাবল ডিজাইন করে কোনো লাভ নেই। আপনি 10টা ডিজাইন করবেন ফালতু, আপনি 2টা ডিজাইন করেন সুন্দরভাবে, 1.5 ঘন্টা 2 ঘন্টা বৈশা, ওইটাই আপনার লাভ হবে, ঠিক আছে? বেশি কাজ করে বেশি ওখানে যদি আপনার কাজ যদি সঠিক না হয়, ওটা দিয়ে কোনো লাভ আসবে না। তো আজকে যদি আমি একটা ভালো একটা ডিজাইন করবো, আচ্ছা আমি এই ডিজাইনটা নিতে পারি, এই ডিজাইনটা নিলাম, দেখি এইটা আওতাভুক্ত আর কি কি আছে। অনেক ডিজাইনে আছে, এখন আমি ইউটিউব ব্যানার ডিজাইন আমি এইটা নিয়ে নিলাম। আচ্ছা, এই ডিজাইনটা নিলাম। এখন আপনাদেরকে আমি কিছু কথা বলি যে এখানে দেখেন আকিব ভাই কিন্তু তার মতন কিন্তু ইউটিউব কভার ফটো ডিজাইন করছে। এখন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে টেকনোলজি ভিডিও বা অথবা ডিজিটাল ভিডিও নিয়ে আমি ভিডিও নিয়ে কাজ করি। এখন কি আমি কি আকিবের মতন ভিডিও এরকম কভার ফটো দেবো? না, আমার মতন আমি যেরকম ভাবে আমি এই কোম্পানির মালিক, সরি আমি এই চ্যানেলের মালিক, ঠিক আছে? বা কোম্পানি যেটাই, আমি এখানে মালিক, তো আমি এখন যেভাবে তৈরি করতে চাই, আপনারা যেরকম ভাবে ইচ্ছা আপনারা সেরকম ভাবে আপনারা তৈরি করতে পারেন, বুঝতে পারছেন? এখন আপনারা যেভাবেই তৈরি করেন সেটা আপনাদের ইচ্ছা, কারণ ইউটিউব কভার ফটো এক একটা দেখতে পারতেছেন এখানে এক একটা এক এক রকম, ঠিক আছে? এইটা কিন্তু ইউটিউবের মানে অফিসিয়াল হবে। আবার এগুলো আপনার টেকনোলজি সম্পর্কে, এগুলো টেকনোলজি, আবার মানে এক একটা অনুযায়ী, মানে ইউটিউবের ভিডিও ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী এখানে ব্যানারগুলো আছে, ঠিক আছে? তো আমরা কিন্তু অবশ্যই ডিজাইন কাস্টমাইজ করা মানে অন্য ডিজাইন বা কাস্টমাইজ করাও শিখবো এবং নিজে ডিজাইন করাও শিখবো, যাতে আমরা দেখেন এই যে নিজেরাই যদি বা অন্যের ডিজাইন বা কাস্টমাইজ করতেছি, সব কাজ করতেছি, নিজেরা যদি তৈরি করতে না পারি তাহলে আমরা সামনে কিন্তু করতে পারবো না, ঠিক আছে? অন্যের ডিজাইনও করবেন এবং নিজেও কিছু করার চেষ্টা করবেন, এটা আশা করি বুঝতে পারছেন। কারণ দেখেন আমি কিন্তু আপনাদেরকে একটা ক্যাটাগরি বা আমি একটা জিনিস দিয়ে বুঝাবো, এখন আপনি যদি না পারেন না শিখেন সেটা তো আমাদের কোনো ই না, এটা তো আপনার লস, বুঝতে পারছেন? আচ্ছা, তো এই যে ডিজাইনগুলো দেখতে পারতেছেন এগুলো তো সবাই আগে থেকে চিনে। তো এখন আমি প্রথমত এই ডিজাইনটা কাস্টমাইজ করব, আমি একটু বড় করে নিই। প্রথমত এখানে আমার চ্যানেলের নামটা দিব, ঠিক আছে?
আমি আমার চ্যানেলের নামটা দিলাম এখানে বা এই সিস্টেমে দিলাম। আচ্ছা, এইটা কেটে দেবো। এইটা যেহেতু এটা পছন্দ হয় না, আমি এইটা কেটে আমি দেখেন, এই দেখেন যেহেতু আমার ফোনটা পছন্দ হয় না, এটা দেখেন কি করে আমি আপনাদেরকে আগেও বলছি, কাজ না করলে নিজে যদি কখনো ট্রাই না করেন, ঠিক আছে, কিছু শিখতে পারবেন না। অবশ্যই নিজেকে আপনার পরিশ্রম করতে হবে, নিজেকে এখানে খাটতে হবে। লোগোটা একটু খারাপ হয়ে গেল। আচ্ছা দেখি লোগো এসকে এইটা অন্য কোনো ফন্ট আছে কিনা। মানে অ্যাভেলেবেল ফন্ট আছে, আপনাদের যেটা ইচ্ছে সেটাই ইউজ করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হাজার হাজার ফোন দেওয়া আছে আমার এখানে, আমারটার ভিতরে অ্যাড করা আছে, যেটা ইচ্ছা করতে পারবেন। আচ্ছা, আমি এটা করে নিলাম। আচ্ছা এখন হলো এইটা তো বড় হয়ে গেছে, তাহলে আমি দেখি একটু ব্যাকে আসি। আচ্ছা সমস্যা নেই, এইটা এরকমই থাকুক, সমস্যা নেই। এখন আমি কিন্তু আর একটা জিনিস করতে পারি, সেটা হলো এইটা কিন্তু উপরের দিকে টান দিয়ে আমি এই যে মাহমুদ এইটা কিন্তু এখানে নিয়ে আসতেছি, ঠিক আছে, বা এটা কিন্তু এই দেখেন এখানে কিন্তু আরো জায়গা আছে, ঠিক আছে, এই যে জায়গাটা আছে এইটা কিন্তু আমার কাজে আসবে না, ঠিক আছে। আর আমাকে চেষ্টা করতে হবে মানে একটু ভিতরে ভিতরে কাজ করা, ঠিক আছে, মানে ভিতরে মানে একটা সাইজ অনুযায়ী কাজ করতে হবে। মানে এইটাও কিন্তু আমি কাস্টমাইজ করতেছি, তারপরেও কিন্তু আমাকে একটা সাইজের ভিতরে নিয়ে কাজ করতে হবে, এটা বুঝে কিন্তু সবাই। ঠিক আছে, এটা মাঝখানে মাঝখানে হয়েছে, তারপর যদি না হয় আপনারা আরেকবার দেখে নেবেন। ঠিক আছে, এখন এই যে বা এই ব্যক্তিটাকে আছে, আমি এই ব্যক্তিটাকে রিমুভ করে দিব। তো তারপর এখানে আর একটা ইয়ে আছে, এইটাকে আমি একটু দিকে চেপাই দিব। এটা একটু চাপা, আচ্ছা এইটা আমি রাখবো না, এটা আমি এটাকে রিমুভ করে দিতে চাই, ঠিক আছে, এটাকে রিমুভ করে দিলাম। এখন আমি এখানে আরো কিছু ডিটেলস দিব, আর এই যে অংশগুলো আছে এগুলোকে আমি একটু এদিকে আনার চেষ্টা করব। এদিকে একটু গাদাগাদি হলেও আমাকে এদিকে আনতে হবে, কারণ আমার এটা প্রফেশনাল ডিজাইনই তৈরি করতে হবে। ঠিক আছে, এটা একটু কমাই দিলে বেশ ভালো হয়, আপনারা কমাই দিলে আপনার এটা সহজেই এটা ইতে আসবে। ঠিক আছে, ঠিক আছে, এখন আমি আগে ফার্স্ট আমার লোগো পরে আনি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা পরে আনি, লোগোটা পরে আনি। এখন এখানে আমি যেটা আনতে চাই সেটা হলো, বা এই যে সাবস্ক্রাইবারটা এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি একটু এদিকে নিয়ে আসার চেষ্টা করব, মানে একটু বাম দিকে নিয়ে আসবো। সবাই কিন্তু দেখেন কাস্টমাইজ অনুযায়ী আমাকে কাজ করতে হবে। ঠিক আছে, এখানে যদি না হয় আমি আবার ব্যাকে যাব। দেখেন ব্যাকে আসলাম, এইগুলা একসাথে আমি টান দিলে হইব না, আমি একটু জুম করতে হইব, জুম করে তারপর একসাথে নিয়ে আসতে হবে। আর আপনারা অবশ্যই মোবাইলেও কিন্তু জুম করা যায়, ঠিক আছে, এমন না যে মোবাইলে জুম করা যায় না, মোবাইলেও কিন্তু জুম করা যায়। অবশ্যই জুম করে সঠিকভাবে কাজগুলো করবেন। এ দেখেন আমার এটা কিন্তু মিলতেছে না। আর আমাকে এটা ছোট করলাম, এখন কিন্তু এই দেখেন এখন কিন্তু মিলে যাবে। ঠিক আছে, এই যে মিলে গেছে, এখন কিন্তু মিলে গেছে। এখন এই দিকটা একটু ফাঁকাও হয়েছে। এখন আমি এখানে যেটা লিখতে চাই বা যেটা আনতে চাই সেটা আমি এখন থেকে এখানে লিখবো। তো আপনার ফন্ট আমি এইটা ইউজ করি, ফন্ট এইটা ইউজ করব।
আচ্ছা, প্রথমত আমি আমার আমার ডিটেলস যেগুলো আছে সেগুলো দিব, আমার ফোন নাম্বারটা দিব। আমার মতন তৈরি করতেছি, ঠিক আছে, যেহেতু কাস্টমাইজও করতেছে আবার এটার মতন তৈরি করতেছি, যে রনপুর 10827। আচ্ছা, এটা দিলাম, আমার ফোন নাম্বারটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, ফোন নাম্বার দিলাম, তারপরে ফোন নাম্বারের পরে আমি আমার জিমেলটা দিতে চাই। আচ্ছা, ফোন নাম্বার যেটা দিব এটা হইব আপনার এইটি তৈরি করতে হবে। আচ্ছা, আমার জিমেলটা দেওয়া শেষ। এখন এই যে জিমেলটা দেখলাম না, জিমেলটা তো আমাকে সুন্দরভাবে তৈরি করলাম, ঠিক আছে। কিন্তু দেখেন একটা জিনিস কিন্তু আমার একটা ভুল হয়েছে, সেটা হলো যে জিমেলটার ফন্টটা দেখেন আর এইটার ফন্টটা দেখেন, তাহলে এইটা আমাকে রিমুভ করতে হবে। আর এইটাকে হলো, এই যেটা আছে এইটাকে আপনার কি করতে হবে, কপি করতে হবে, লেখাটাকে আমাকে কপি করতে হবে সহজভাবে। আমার আমি আবার কিন্তু লিখতে পারতাম, আমার লেখি নাই, সহজভাবে আমি আবার করতেছি। আচ্ছা, এটা আমার নাম্বারটা দিলাম। আচ্ছা, ফার্স্ট হলো আমি আমার নাম্বারটা দিব, ঠিক আছে। বেশি গাদাগাদিও করা যাবে না, আবার বেশি করা যাবে না, তো মোটামুটির ভিতরে রাখতে হবে আমাকে, জুম করতে হবে একটু। এই দেখেন আমার এটা কিন্তু বেশি খারাপ, মানে কাজ করতে পারতেছেন, তাহলে কি করতে হবে, এটাকে ধরে টেনে, মানে আপনার লম্বা জায়গাটা এটা করে লাগলে এটা মনে করেন সহজে বোঝানো হয়। এই যে দেখেন, বুঝতে পারছেন, সহজেই এখানে বসানো গিয়েছে। এখন জিমেল যদি এখানে খারাপ দেখাইতেছে, তারপরও এখন জিমেলটা যদি খারাপ দেখায়, তাহলে আমি আবার বড় সিস্টেম, মানে এই সিস্টেমে করতে পারি, ঠিক আছে। আমি এই সিস্টেমটা করেও দিয়ে দিতে পারি। তো এটা দিলাম, তারপর আচ্ছা এটা দিলাম, ঠিক আছে, ফোন নাম্বার দিলাম, প্রথমত জিমেল দিলাম। কারণ এখানে কিন্তু আমি লোগো ইউজ করতে পারতেছি, কিন্তু আমার লোগো দিলে বেশ এটা খারাপ দেখাবে, তারপর আমি লোগো দিব না, সমস্যা নেই। নাম্বারটা তো উপর দিই, কারণ জায়গা আছে, সমস্যা নেই। ঠিক আছে, এটার কাজ শেষ। তারপরে নোটিফিকেশন, এইটা এখন আমাকে একটা সাইজ নিতে হবে, এইটা কি এইটা আছে নাকি আপনার বড় আছে, এইটা বেশি বুঝার জন্য এটা আপনারা এই যে লাঠের মতন অপশন আছে এগুলো নিয়ে নেবেন। এখন দেখেন আমি এইটাকে হলো লম্বা করব, মানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেঁকা আছে, ঠিক আছে। বেঁকা আছে বলতে এইটা উপরে আছে আবার এইটা নিচে আছে, তো এটা নিচে থাকা যাবে না, এটা উপরের দিকে যেতে হবে। আরো উপরে উঠাই দিলাম, এইটাকে আমি আরো উপরে উঠাই দিব, এবং লাস্ট হলো এই লেখাটাকেও আমি উপরে উঠাই দিব। কিন্তু এখন এই লাঠিটাকে আমাকে কি করতে হবে, এই দেখছেন লাঠিটা কিন্তু লড়ে গেছে। আচ্ছা, লাঠি যদি যেহেতু অ্যাড হয়ে গেছে, মানে লেখার সাথে অ্যাড হয়ে গেছে, তাহলে লাঠিটাকে আমাকে রিমুভ করতে হবে। এই যে রিমুভ করে দিলাম, ঠিক আছে। এখন আমি আবার আলাদাভাবে লাঠিটাকে আনবো, এনে নিলাম,
তো এই যে ওদের যে বা আছে ওইটার সাথে মিলান যাবে না, মিলাইলে কিন্তু আপনার ওটার সাথে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু নিচে আছে, এটা একটু উপরে উঠাতে হবে। আচ্ছা, এখন ঠিক আছে। এখন আমি দেখবো এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এখানে আপনারা জিরো উচ্চতার এখানে দেখতে পারতেছেন, এটা যে একদম জিরো আছে, সমস্যা নেই। ঠিক আছে, আমার কাজ শেষ। এটা এখন সঠিক জায়গায় আছে। এইটা যদি আছে, এটা যদি খারাপ দেখায়, ঠিক আছে, এটা খারাপ দেখাইলেও এগুলো আছে, এগুলো আপনারা আর অন্য কিছু ভিডিও, আচ্ছা, এগুলো আপনারা অন্য কিছু দিতে পারেন। ঠিক আছে, আমি যেহেতু কাস্টমাইজ করতেছি আমার মতন তৈরি করছি। ঠিক আছে, এখন আমি উপাদানে এসে এখান থেকে একটা ফ্রেম নিব। আমি এই ফ্রেমটা নিতে পারি অথবা এই ফ্রেমটা নিতে পারি, আমি এই ফ্রেমটা নিলাম। ঠিক আছে, ফ্রেমটা এখন আমি ছোট করে নেব। এই যে, ঠিক আছে, এখন আমি এই যে আমার লোগোটা আছে, মানে আমার যে ইউটিউব চ্যানেল যে লোগোটা দিব, বাস আমি আমার লোগোটা দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, সাপোজ ধরেন আমি আমার এই একটা সাধারণ একটা লোগো দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে আমার একটা ইউটিউব ব্যানার ডিজাইন কিন্তু আল্লাহর রহমতে মোটামুটি ভিতরে আমি চেষ্টা করছি কাস্টমাইজ করা। ঠিক আছে, কাস্টমাইজ একটা একটা চ্যানেলে কিন্তু কাস্টমাইজ হয়ে গেছে। এখন এখানে কিন্তু এটা খারাপ দেখাইতেছে, বা এইটা কিন্তু বা বেশি ছোট হয়ে গেছে, এগুলো খারাপ দেখাইতেছে। মানে এগুলো আপনারা অবশ্যই আপনাদের মতন আরো লম্বা বড় এরকম ভাবে সুন্দর করে করতে পারেন। ঠিক আছে, আমি মোটামুটি ভাবে আপনাদেরকে দেখাইলাম। এখন আমি নিজে একটা তৈরি করে দেখাবো। এটা তো খারাপ হইতে পারে, যেহেতু একটা ডিজাইন করতে সময় লাগে। এখন তার আগে মূল কথা হলো, এখানে দেখেন আমি কিন্তু একটা, বা এখানেও কিন্তু একটা সাইজের ভিতরে কাজ করছে। আমার কাজ করলে কিন্তু ফুল এই যে সাইজ আছে, সাইজের ভিতরে কাজ করতে পারতাম। ঠিক আছে, আমরাও কিন্তু একটা সাইজের ভিতরে কাজ করছি। তো এখানেও কিন্তু সাইজের ভিতরে কাজ করতে পারেন। এই সাইজটা কিভাবে বুঝবো, সাইজটা কি সেটা বোঝার জন্য এখন একটা আমাদের একটা স্কেল আছে। ঠিক আছে, বা এখানে দেখেন এটা কিন্তু একটা এত বড় না, এটা কিন্তু একটা লম্বা। ঠিক আছে, এই যে একটা কাজ করলাম, এটা কিন্তু একটা লম্বা এই সিস্টেমের। তো এখন এই স্কেলটা আপনাদেরকে আমি দিয়ে দিব, আপনাদের গ্রুপে আমি স্কেলটা দিয়ে দেবো। ঠিক আছে, আপনাদের গ্রুপে আপনারা স্কেলটা পেয়ে যাবেন, আমি আপনাদের গ্রুপে স্কেলটা দিয়ে দেবো। আচ্ছা, এই স্কেলটা, ঠিক আছে, তো এই স্কেল অনুযায়ী অবশ্যই কাজটা করতে হবে, না আপনি সাইজ বুঝবেন না, সাইজ আপনাকে মিলে যেতে পারবেন না, কিছুই করতে পারবেন না। ঠিক আছে, স্কেলটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখন আমাকে কাজ করতে হবে হলো এই যে, সরি, এখান থেকে আপনার হলো এই যে এতটুকু ভিতরে কাজ করতে হবে। ঠিক আছে, আবার এখানে যে দুইটা দাগ দেখতে পারতেছেন, দুইটা দাগে আপনাকে একটু বুঝতে হবে যে এই থেকে, এই যে এখানে অংশ দেখতে পাচ্ছেন, এই থেকে হলো আপনার মোবাইলে ইতে দেখা যায়। ঠিক আছে, মোবাইলে ইতে দেখা যায়। আবার এই থেকে হলো আপনার এটা ল্যাপটপ পিসিতে দেখা যায়। এই থেকে, সরি, এই থেকে এতটুকুর ভিতরে মোবাইলে দেখা যায়। আর এইটা যে বাকিটা আছে এইটা কিন্তু মোবাইলে দেখা যায় না। ঠিক আছে, বাকিটা মোবাইলে দেখা যায় না। এই দেখেন, তারাও কিন্তু বা সব ইউটিউবারই যে মাঝখানের দিকে সব ডিজাইন করে রাখে, এবং এই যে মানে এই যে অন্য দুই পাশে কিন্তু ফাঁকা সিস্টেম রাখে। কারণ কি জানেন, মোবাইলে কিন্তু আকিব ভাই আপনারা নিজেরাই দেখেন যে আকিব ভাই বা যে কোনো চ্যানেলে যে এতটুকু আসবে, এতটুকু আসবে। ঠিক আছে, এই যে বাকি অংশ এতটুকু দেখতে পারতেছেন, এইটা কিন্তু আসবে না, কারণ মোবাইলের দিকে এটা ছোট হয়। ল্যাপটপ পিসি অথবা অন্যান্য ডিভাইসে যেগুলো বড় ডিভাইস সেগুলো ফুল আসে। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমি কিন্তু সাইজটা নিয়ে নিয়েছি। এখন আমাকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড আমি যে কোনো হালকাভাবে একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়ে আগে প্রথমত কাজ করার জন্য আমি আকারগুলো থেকে এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এটাকে টান দিয়ে আমি আপনারও ফুল করে দিব। ঠিক আছে, এখন আপনাকে দেখতে হবে যে একটু জুম করতে হবে। ঠিক আছে, জুম করে দেখতে হবে এটা কি বেশি বড় নাকি ছোট হয়ে গেছে। বেশি বড় করা যাবে না, ছোট করা যাবে না, একদম মাঝারি রাখতে হবে। আচ্ছা,
এটা কাজ শেষ, ঠিক আছে। এখন এটা কিন্তু দেখেন, আমাকে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এখানে যে দুইটা অংশ আছে, ঠিক আছে, দুইটা যে অংশ মানে দুইটা যে এই যে লাঠিগুলা বা এই যে দাগগুলো আছে, মানে এইটাকেও আমাকে বুঝতে হবে, হ্যাঁ? আমাকে এতটুকুর ভিতরে কাজগুলো কমপ্লিট করতে হবে। তো এর জন্য আপনার আগে থেকে বা সহজ মাধ্যম আরও আছে, ঠিক আছে, মাধ্যমের অভাব নাই। নিজেরাও আপনারা মাধ্যমগুলো অবলম্বন করবেন, নিজেরাই তৈরি করার চেষ্টা করবেন। এখন আপনার হলো, সরি এটা অ্যাড হয়ে গেছে গা। উম, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, আচ্ছা। এখন এই লাঠিটাকে আমি ছোট করে নিই প্রথমত। এই দেখেন এই যে দাগগুলো আছে এগুলো কিন্তু অ্যাড হয়ে যায়। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, এটাকে আমি ঘুরাই ফেলাবো একদম। আপনার হলো কত, 90-তে, 90, হ্যাঁ 90, হ্যাঁ ঠিক আছে। এটা ঘুরাই ফেলাবেন, ঘুরানোর পরে এইটার যে সাইজটা আছে এইটা, এই যে কালো দাগটা এটার সাথে মিলাবেন, মিলানোর পরে এটা দাগ টান দিয়ে দেবেন। এবং এই যে লাঠিটা এটা কপি করবেন, আমি যেহেতু কপি করে নিলাম, যেহেতু আমার এই পাশেও বুঝতে হবে, ঠিক আছে, এই পাশে যে কাজ করব আমাকে এই পাশেও বুঝে শুনে কাজ করতে হবে। টান দিলাম। আচ্ছা, এখন এই লাঠিটাকে আমাকে হলো, ঠিক আছে, এখন আমি এটাকে টান দিয়ে করে দিলাম, ব্যাস। এখন আমি একটা ইচ্ছা করবো যে আমার এতটুকুর ভিতরে কাজ করতে হবে, ঠিক আছে। এই যে লাঠিগুলো আমি বড় করে দিলাম, কারণ কি জানেন, আমাকে অবশ্যই নিচ দিয়ে রাখতে হবে না, বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন হলো আমি কিন্তু এটা এটা কাইটা ভিতরেরটাও রাখতে পারতাম, ঠিক আছে, আমি কিন্তু এটা করি না, আমি এটা ভিতরে রেখে তারপর কাজগুলো করছি, বুঝতে পারছেন। আচ্ছা, এখন হলো যে এখানে ব্যাকগ্রাউন্ডটা দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম। এখন আপনার আমি যেভাবে তার কাজ তৈরি করতে চাই বা যেভাবে আনতে চাই, আপনি ব্যাকগ্রাউন্ড দিবেন যেরকমভাবে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে চান, এইগুলা কালারগুলোও পরিবর্তন করে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, ঠিক আছে। এই কালার আছে এগুলো, এই সব এগুলো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, অথবা আপনাদের মতন আপনারাও তৈরি করতে পারেন, ঠিক আছে। আমি যেহেতু আপনাদেরকে বা আমি নিজে এটা দেখাবো, তো এটাকে কপি করে নিই, দেখাই দিলাম, ঠিক আছে, যেহেতু সংক্ষিপ্ত সময়। আচ্ছা, এইটাকে এনে এখানে এখানে এনে দেখাই দিলাম। আচ্ছা, তো আচ্ছা, এখন এটা এনে দিলাম। এখন আমি হলো মানে যেহেতু আমার মতন তৈরি করব, একটা ফ্রেম নিলাম, ফ্রেমটাকে ছোট করব। আমার ফ্রেমটা মাঝখানে আপনারা, আমি কি বলছি, আপনারা নিজেরা তৈরি করবেন, অন্যের ডিজাইনগুলো বা কাস্টমাইজ করবেন, ঠিক আছে। দেখবেন আপনার ডিজাইন সুন্দর হয় না তাদের ডিজাইন সুন্দর হয়, ঠিক আছে। একটা ডিজাইন তৈরি করলাম, এখন আমি দেখবো আমারটাও সুন্দর হয় কি না, ঠিক আছে। আমি এই দিকটাও রাখতে পারি, অথবা মাঝখানে রেখেও কাজগুলো করতে পারি। মাঝখানে রাখলে বেটার হয়, তারপর এদিকে রাখলাম, আর সমস্যা নেই। তারপর হলো আমি লিখতে চাই, প্রথমত আমার চ্যানেল নামটা দিয়ে দেবো। চ্যানেলের নাম দেওয়া শেষ। এখন আপনারা চ্যানেল নামটা লম্বালম্বিও দিতে পারেন, অথবা সংক্ষিপ্ত এই সিস্টেমে দিতে পারেন, অথবা এইরকমই দিতে পারেন, ঠিক আছে। এটা নিয়ে কোনো সমস্যা নাই। এটা যদি বেশি ফাঁকা হয়ে যাবে, এই যে লম্বা, এটা যদি বেশি ফাঁকা হয়ে যায়, তাহলে লাইন ইন কোর্সিং এইটা আপনারা কমাই দিবেন, ঠিক আছে, এইটা কমাই দিবেন। এবং বা আপনারা যে আলাদাভাবে লিখতে চান তাহলে সেটাও পারেন, ঠিক আছে। এই যে আমি এখানে একসাথে লিখলাম, এটাও পারেন আপনারা, তবে আলাদাভাবে লিখতেও পারেন, সেটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে। এটা আমি ছোট করে দেবো, কারণ বেশি বড় ভালো না। লাইন প্রসেসিংটা আমি একটু ওই করে দেবো, ঠিক আছে। বেশি ফাঁকাও না বেশিও না, ঠিক আছে। কারণ আমি এখানে আমার ফোন নাম্বার বা আমি আমার এই সিস্টেমগুলো বা আমি বুঝছেন, কিন্তু আমি কিন্তু আমার মতন তৈরি করতেছি, ঠিক আছে।
আমি কিন্তু আমার মতন তৈরি করতেছি। এখানে আমি এটা দিলাম জিমেল। আচ্ছা এটা দিলাম, তারপর আমি জিমেলটাকে আনবো আমার, সরি দেখেন আমি কিন্তু লিখি নাই, কারণ আমার যেহেতু একটা সময়ের কম, তার জন্য আমি কপি করে নিয়ে আসছি। অবশ্যই আপনার নিজে আলাদাভাবে লিখে নেবেন। এখন এইটাকে যত যদি একটু বড় করতে হবে, আমাকে একটু বড় বড় করে নিব। ঠিক আছে, একটু বড় বড় করে নিলাম, বেশি বড় করবেন না। আচ্ছা, জিমেলটা আমি এই সাইজে এই অনুযায়ী দিলাম। তারপরে এইটার সাথে আমার এইটা অ্যাড করে দেব। এটা যদি একটু কমাই রাখি, ঠিক আছে। ঠিক আছে, আহারে একটু বেশি হয়ে গেছে। এখন ঠিক আছে। তারপর এইটা আমি আবার কপি করে, মানে আমার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট অথবা আপনার অন্যান্য আছে সেগুলো আপনারা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, সেটা আপনাদের ইচ্ছা। সরি, আচ্ছা আমি আমারটা মতন আমার মতন একটা ওয়েবসাইটে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, আপনাদের কোনো ওয়েবসাইট থাকলে অবশ্যই আপনাদের মতন ওয়েবসাইট দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এখন এখানে আমি কিন্তু উপরের দিকে এটাও লিখে দিতে পারি যে কন্টাক্ট। ঠিক আছে, আমি দিলাম না, আপনারা অবশ্যই আপনারা লিখে দিতে পারেন। আপনারা উপরের দিকে সুন্দরভাবে একটু লিখে দিতে পারেন যে কন্টাক্ট, তাহলে বেস্ট হয়। এখন এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটা লোগো নেবেন। ফোন এখানে উপাদান আসার পরে এখানে ফোন লিখে সার্চ করবেন। ফোন, আচ্ছা ফোন, ফোন অথবা মোবাইল লিখে সার্চ করলে হয় আশেপাশে। আচ্ছা সময়, আচ্ছা এই যে এগুলো আছে, আপনার গ্রাফিক্সে আসবেন, গ্রাফিক্স থেকে আপনাদের যেটা পছন্দ হয় সেইটা আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে, আমি জাস্ট এইটা নিলাম, এটা এখন ছোট করে নেব। আচ্ছা এটা কালারটা আমার পছন্দ হয় না, কালারটা আপনারা আপনাদের মতন দিয়ে দিতে পারেন, অথবা অন্য কোনো কালার, বা এগুলা এক একটা গ্রাফিক্সে অথবা এক একটা ভাবে তৈরি করা হয়েছে। ঠিক আছে, এগুলা আপনারা আপনাদের মতন করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, নিজেদের ইচ্ছা। আচ্ছা এটা যদি একটু সাদা কালার বা অন্য কোনো কালার দিলে এটাই করা যায়, কালো কালার দিলে একদমই এটা দেখা যাচ্ছে না বা বোঝাও যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা তারপর হলো জিমেল। আচ্ছা জিমেলটাও এখানে আছে, তাহলে জিমেল এটা তো হইব না, কারণ আমার জিমেলে ডাইরেক্ট অরিজিনালটা লাগবে, মানে ওই সিস্টেম যে সিস্টেমটা প্রথমে নিয়েছি না আপনার, মানে এইটা যেরকম নিয়েছি এইরকমভাবেই আমাকে নিতে হবে। জিমেলটা লিখে দিই, এই যে ঠিক আছে, এই জিমেল মানে আপনি প্রথমত বা আপনার যেটা পছন্দ হয় সেই সিস্টেমে নেবেন। এখন আমি এটা নিলাম, আচ্ছা এটা আমার একটু আমাকে কাজ করতে হবে, সেটা কাজটা পরে করতেছি। তারপর কি ওয়েবসাইট না, আচ্ছা ওয়েবসাইটের জন্য আপনি আচ্ছা ওয়েব লিখে দিলাম। আচ্ছা ওয়েবে, আচ্ছা গ্রাফিক্সে যাই, গ্রাফিক্সে আচ্ছা এই যে, সরি এটা আমাদের হবে না। এটা যদি না, আচ্ছা এটা হবে, ঠিক আছে। একটু খুঁজতে হবে, বুঝতে পারছেন, সার্চ ইঞ্জিন বুঝতে হবে এবং আপনাকে একটু খুঁজতে হবে। এখন আমাকে কাজগুলো করতে হবে যে এই যে ফোন নাম্বারটা আছে না, আচ্ছা এইটা একটু নাম্বারটা এটা একটু সমস্যা দিতেছে। আচ্ছা এইটা একটু সরাই দিই, এটা সমস্যা নেই। এই যে এটা দেখতে পাচ্ছেন না ফোন নাম্বার যেটা যতটুকু লোগোটাই করছে, লোগোটা এখন আপনারা প্রথমটা আপনার মতন তৈরি করে নেবেন। ঠিক আছে, এখন আমি এই যে ফোনের যে লোগোটা আছে, ঠিক আছে, এইটা সাইজ অনুযায়ী করে নিলাম, সাইজ অনুযায়ী করার পরে এটা কালারটাও চেঞ্জ করে নিই।
ঠিক আছে, এগুলো অটোমেটিক। আচ্ছা, অটো অটো ট্রান্সফার হয়ে গেছে। এখন শুধু সাইজটা একটু করে নিই। ঠিক আছে। আপনার ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইটটা নিয়ে এই এখন এখানে বাস খালি বসাই দিলেই চলবে। তারপর জিমেল, দেখবেন এখানে মাঝখানে আপনার অ্যাড হয় কিনা। হ্যাঁ, হয়েছে। ঠিক আছে, এটা এখন একটু বেশি মানে আপনার কাছাকাছি বা আপনার এটাই হয়ে গেছে। দেখেন বা আমাকে একটু এদিকেও খেয়াল রাখতে হবে, এদিকেও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এইটা আচ্ছা, এতটুকু আমি আপাতত চাপাই রাখলাম, কারণ আমি কিন্তু একটু এদিকে চাপাই দিতে পারি যত জায়গা আছে। যদি জায়গা না থাকে তাহলে আমাকে আর একটা সিস্টেম নিতে হবে। ঠিক আছে, জায়গা আছে, সমস্যা নেই, আমি করতে পারবো। এই যে, ঠিক আছে, এখন আমি এইটাকে বাস টান দিয়ে দিলাম, এতটুকু ফাঁকা থাকবে। এইটা এতটুকু হলো মোবাইলে যারা থাকবে না তারাও আমরা দেখতে পাই। এখন আমি যদি এখানেও সব দিয়ে দিই তাহলে মোবাইলে যারা থাকবে তাহলে তারা কইব কি যে আমি কাকে সাবস্ক্রাইব করবো, তার ডিজাইনই ভালো না। ঠিক আছে, কারণ আমার যে ডিজাইন বা আমার চ্যানেল ভালো করে সেট আপ না থাকে, আমাকে ওই পছন্দ করবে অথবা কন্টেন্ট কিনে পছন্দ করবো, কখনোই পছন্দ করবে না। ঠিক আছে, তো সবসময় সুন্দরভাবে সব কিছু তৈরি করতে হবে। মানে আমি চেষ্টা করছি আমার মতন তৈরি করা। ঠিক আছে, কারণ আমার ফোন আমার নাম্বারটা এটা আছে, এটা আমি সরি আমার নামটা যেটা আছে চ্যানেলের নাম, এটা সুন্দরভাবে আমি একটা ভালো একটা পজিশনে দিয়ে দেবো। এটা লড়তেছে বারবার। আচ্ছা, এদিকে ফাঁকা রাখা যাবে না, এদিকেও বেশি ফাঁকা রাখা যাবে না। এই দেখেন এখন আমি এইটা এটি করে এখন দেখেন এখন কিন্তু ভালো একটা পজিশনে আমি রাখতে পারবো। এদিকেও সাইজ বুঝবো, এদিকেও সাইজ বুঝবো। এখন আমি এখান থেকে আর একটা জিনিস এনে দিব, সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবার ইউটিউব সার্ভিস। আচ্ছা, এটা যেহেতু আমার একটা নিজের একটা ডিজাইন আছে, আপনারা অবশ্যই ওখানে লিখে সার্চ করে পাবেন, যেহেতু আমি আমার একটা নিজের একটা জিনিস আছে ওইটা যে আমি ইউজ করবো। ঠিক আছে, আপনারা অবশ্যই আপনাদের মতন গুলোই কাজগুলো করবেন। গেল কোথায়? সিডি। আচ্ছা, যেহেতু নাই তাহলে আমার এখানে লিখে সার্চ করতে হবে, সমস্যা নেই। ইউটিউব লিখে দিই, ইউটিউব সাবস্ক্রাইবার, ইউটিউব সার্ভিস। আচ্ছা, ইউটিউব সার্ভিস। আচ্ছা, সাবস্ক্রাইবার। আচ্ছা, এইটা না, এটা না, এটা আমার পছন্দ না, এখানে নাই আসলে সাবস্ক্রাইবার। তারপর এখানে দেখি একটু খুঁজতে হবে। আচ্ছা, এখন এখান থেকে আপনাদের যেটা পছন্দ সেটা নিয়ে নেবেন। ঠিক আছে, আমি এখন আমার আমার যেটা আছে এটাকে আমি ছোট করে নিব, ছোট করে মানে ছোট করে নিলাম। ঠিক আছে, ছোট করে এখন হলো এইটাকে আমি এই যে আমার চ্যানেলটা আছে এইটার মতন এটা এখানে রেখে দিলাম। ঠিক আছে, এটা একটা সুন্দর নিয়ে সাবস্ক্রাইবার সিস্টেমের। আচ্ছা, তারপর এটা যদি একটু না মিলে একটু জুম করতে হবে, জুম করে তারপরে মিলাই নিতে হবে। ঠিক আছে, এখন আপনারা আরো কি কি করতে পারেন, ইউটিউবের লোগোগুলো এনে ইউটিউব ফেসবুক মানে আপনারা যে আপনার প্ল্যাটফর্ম যেগুলো থাকবে। ঠিক আছে, আপনি সেই প্ল্যাটফর্মগুলো এখানে এনে এই যে এই সিস্টেমে। ঠিক আছে, নিচের দিকে আমি এখানে দেখাই দেবেন, সমস্যা নাই, দেখাই দিলে সমস্যা নেই।
আচ্ছা আমি এইটা নিয়ে দেই, না এইটা নিব, আচ্ছা এইটা নিলাম ইউটিউব। এইটা এখন আমি ছোট করে নিলাম। আপনারা এটাও নিতে পারতেন, এটাও ইউটিউবের লোগো। এখন এগুলো বেশি বড় রাখা যাবে না, বা বেশি ছোট রাখা যাবে, ঠিক আছে, মোটামুটি সাইজের ভিতরে রাখতে হবে, যাতে আবার চোখেও না পড়ে বেশি, আবার বেশি ইউ না না, ঠিক আছে। আচ্ছা ফেসবুক, আপাতত এতটুকু সাইজ করে নেবেন, পরে জুম করে কাজগুলো করে নেব না। ফেসবুক, তারপর আমার আমার আর কি আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, টিকটক। গ্রাফিক্স এগুলো সবগুলো পাবেন হলো গ্রাফিক্সে। আচ্ছা টিকটকে কিন্তু এটা অরিজিনালটা পাওয়া যায় না, এইটি তো মনে হয় এইটা, ঠিক আছে। ইউটিউব, ফেসবুক, টিকটক, তারপর টেলিগ্রাম, এগুলো আবার ইনস্টাগ্রাম, টুইটার, আপনি যে অন্যান্য প্ল্যাটফর্মগুলো দিতে পারেন। আমার আর দরকার না, আমি জাস্ট তিনটা দিয়ে আপনাদের জাস্ট দেখাই, ঠিক আছে, সুন্দর একটা তৈরি করে দেখাই। এখন এখানে যে কাজ করতেছি, টিকটকটাকে ই করে, এখন এগুলো সুন্দর করে একটা, বেশি নিচেও না করা যাবে না, আবার ইউ করা যাবে না, ঠিক আছে। এই ফেসবুকের এইটা একটু বড় করে দিব, ঠিক আছে। তারপর টিকটকটা আমি এখানে এই যে ইউটিউবে এতটুকু রাখবো, এটা কমাইয়া আপনার হলো এই সাইজে নিয়ে আসবো, ঠিক আছে। তারপর যদি বা খারাপ লাগে বা আপনি ভালো না লাগে, এখন আমার এইটা বা একটু কেমন যেন ই লাগতেছে, তো এগুলো একটু এদিকে রাখলেও বেশি ভালো হয়, আর না হলে একদম এদিকে চাপাই রাখলেও হয়। ঠিক আছে, এইগুলো আপনারা নিজের আরো সাইজ, বড় সাইজ সুন্দর করে আপনারা করতে পারেন। দেখেন আমি কিন্তু সংক্ষিপ্ত চেষ্টা করছি যে সুন্দর একটা বা সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি এটা করার চেষ্টা করছি, ঠিক আছে। অবশ্যই আপনারা আপনাদের মতন প্রফেশনাল হবে, নিজেরা ট্রাই করবেন, অবশ্যই অন্যের ডিজাইনগুলো কপি করবেন, মানে অন্যের ডিজাইনগুলো তাদের ডিজাইনে কাজ করবেন এবং নিজে চেষ্টা করবেন, ঠিক আছে। আর আপনি সুন্দর একটা ডিজাইন করে ফেলেন, করে গ্রুপে জমা দিয়ে দেন। জাস্ট, ঠিক আছে। আমি আশা, আমার কাছে মোটামুটি বা আপনার এটা একটু বেশি বড় লাগতেছে, বড় হলে বেশি বড় হলে বা এত ভালো লাগে না, ঠিক আছে, একটু ছোট করেই দিতে হবে। ঠিক আছে, বেশি ফাঁকা বা খারাপ দেখায়, ঠিক আছে, দেখতে হবে, ঠিক আছে, বারবার একটু এরকম করে দেখবেন যে খারাপ দেখায় না ভালো দেখায়। তো এখানে আপনার আরও কয়েকটা প্ল্যাটফর্ম দিলে বেশি ভালো হবে। আমি আর একটা প্ল্যাটফর্ম অ্যাড করি, ইউটিউব, ফেসবুক, উপাদান, সেখানে আমি টেলিগ্রাম লিখি। টেলিগ্রামেরও অরিজিনাল বাটন কিন্তু পাওয়া যায় না, এটা বানায় নিতে হয়। আমি যেহেতু অরিজিনাল দেখি আসে কিনা একটু দেখতে হবে। টেলিগ্রামে অরিজিনাল অরিজিনাল বাটনটা পাওয়া যায় না, এটা বানায় নিতে হয়, অথবা এই হিসেবে আবল তাবল কপিগুলো নিতে হয়। আচ্ছা এটা, এটা খারাপ দেখা, এটা নেওয়া যাবে না। এই যে আছে, ঠিক আছে, এই একটা আছে, এটা অরিজিনালটা না, এটা কিন্তু অরিজিনালটা না। অরিজিনালটা টেলিগ্রামে অরিজিনালটা পাওয়া যায় না, তো অবশ্যই আপনারা পারলে নিজেরা বানাই নেবেন অরিজিনালটা, বানাইয়ে ফোল্ডার করে সেভ করে রাখবেন, অথবা ডাউনলোড করে রাখবেন নিজেরা আলাদাভাবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা ফেসবুকটাকে মাঝখানে দেওয়া উচিত আমি মনে করি, কারণ ফেসবুক দামি জিনিস। ঠিক আছে, কারণ এইটা একটু সাইজটা দেখতে হবে, আমার সাইজ ঠিক আছে কিনা, একটু জুম করতে হবে, কারণ এই যে নিচের দিকে সাইজও মিল আছে কিনা, আবার বেশি বড় হলেও হবে না,
বেশি ছোট হলেও হবে না। ঠিক আছে, এখন আমি মনে করি আমার মোটামুটি একটু ডিজাইনটা হয়েছে। তারপরে যদি আর কোনো বাই লাগে বা অন্য কিছু, এটা একটু ছোট করে দিই। ছোট করে একটু উপরের দিকে উঠিয়ে দিই। ঠিক আছে, এখন এসকে এইটা যদি একটু ছোট বা একটু এরকম আলাদাভাবে লিখতে চান সেগুলো আপনারা করতে পারেন। আমি জাস্ট চেষ্টা করছি আমার মতন সংক্ষিপ্ত সময়ে এটা তৈরি করার। ঠিক আছে, আশা করি বা এটা আছে, এইটাতে পুরো রিমুভ হয়েই গেছে। আচ্ছা, পুরো রিমুভ হয়ে গেছে। আচ্ছা, একটানে সব চলে গেছে গা। আচ্ছা, এই সাদা অংশটা সরাই দিলেই সব চলে আসবে। যেহেতু আমি এখানে এই অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে এসেছি, তার জন্য এটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, সমস্যা নেই। এইটা আমি মনে করি যে আমার এই ডিজাইনটা চাইতে বা যেটা কাস্টমাইজ করছি তার চাইতে আমার এই ডিজাইনটা মোটামুটি সুন্দর হয়েছে আমার জানা মতে। আর আপনাদের কাছে কীরকম হয়েছে জানি না, অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। ঠিক আছে, তো তাহলে আশা করি আজকে ক্লাসটা সবাই বুঝতে পারছেন। তাহলে আজকের ক্লাসটা আমার এতটুকুই। তাহলে সবাই অবশ্যই কাজগুলো করবেন, কাজগুলো আমাদেরকে জমা দিবেন, গ্রুপে জমা দিয়ে দিবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আজকে ক্লাসে এতটুকুই, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।